বাইরে যা গরম পড়েছে আর রোজ রোজ একটু একটু ঠান্ডা বানিয়ে খেতে অসাধারণ লাগে। সেই জন্য কিন্তু কালকে তোমাদের তরমুজের শরবত দেখিয়েছিলাম, আর আজকে আম পোড়ার শরবত করব। এই যে আমগুলো দেখছো, এগুলো কিন্তু উনুনে দিয়ে পোড়ানো। আমি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি যখন বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে এই আমগুলো পুড়িয়ে নিয়ে এসেছিলাম। এই উনুনে পোড়ানো আমের ফ্লেভারটা কিন্তু একদম আলাদা। এই ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে। তো চলো আজকে আমের শরবতটা কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে দুটো আম নিয়েছি, যে যতটা আম নিতে চাও সেই রকমভাবে নেবে। এখানে দুটো আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার এটা কাথ্যটা বের করে নিচ্ছি। যেহেতু আমটা খুব সুন্দর পোড়া হয়েছে আর একদম নরম হয়ে গেছে, সেই জন্য আমার বেশি টাইম লাগেনি। আমি এটার কাথ্যটা বের করে নিয়ে বীজগুলোকে আলাদা করে ফেলে দিলাম। এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো, তবে ঠান্ডা জল দিলে যেহেতু ঠান্ডা খাবো সেই জন্য ঠান্ডা জল দিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রি। এখানে চিনির বদলে আমি মিশ্রি দিচ্ছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন, কেউ চাইলে আবার একটু সাদা নুনও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু। লেবুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তোমরা চাইলে টুকরো করে না কেটে লেবুর রসটাও চিপে দিতে পারো। তবে লেবুর খোসাগুলো থাকলে আলাদা একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি খোসা সমেত লেবুগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু মিশ্রি দিয়েছি, মিশ্রিগুলো গলতে একটু টাইম নেবে, আমি সেই জন্য হাত দিয়ে আমের কাথ্যগুলো একদম মিশিয়ে দিচ্ছি। এবার চলো একটু ভালো করে গুলিয়ে নিই যাতে মিষ্টিগুলো গলে যায়। এবার এর মধ্যে একটু ভাজা মশলা দেব। সেই জন্য আমি জিরে গুঁড়ো করে ভেজে রেখেছিলাম, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরে গুঁড়ো না দিলে টেস্টটা ভালো আসে না, সেই জন্যই কিন্তু জিরে গুঁড়ো দেওয়া। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে তোমরা বরফ এখনই অ্যাড করতে পারো, আবার পরে যখন সার্ভ করবে তখনও অ্যাড করতে পারো। আমি পরে অ্যাড করব, সেই জন্য এখন আর দিলাম না। আর নিয়েছি 3-4টে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে একটু ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে হালকা পুদিনার ফ্লেভারটাও পেয়ে যাবে। এবার একটা গ্লাস নিয়ে তার মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিলাম। লেবুটাকে ভালো করে একটু থেতো করে দিলাম যাতে লেবুর ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। এবার একটা ছাকনা দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে যে জিরে গুঁড়ো দিয়েছি আর আমের যে কাথ্যটা রয়েছে সেটা যাতে মুখে না বাঁধে, সেই জন্যই কিন্তু এইভাবে সেঁকে নিলাম। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে এবার আমি অ্যাড করছি বরফের টুকরো। যেহেতু আমি আগে বরফের টুকরো অ্যাড করিনি, সেই জন্য এখানে বেশটা বরফের টুকরো অ্যাড করেছি। এবার সব কিছু মিশিয়ে দিয়ে একটু ডেকোরেটেড করে নিচ্ছি। এক টুকরো লেবু স্লাইস করে কেটে নিয়েছি। এবার লেবুটার মাঝখান থেকে একটু কেটে নিয়ে এবার আমি গ্লাসে লাগিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছে আর লেবুর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসছে। এইভাবে আম পোড়ার শরবত বানিয়ে খেয়ে দেখো, সত্যি গরমে অসাধারণ লাগবে আর প্রাণটাও জুড়িয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করবেই, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। টাটা।